أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم. ما يود الذين كفروا من أهل الكتاب ولا المشركين أن ينزل عليكم من خير من ربكم والله يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم. صدق الله العظيم. মহান আল্লাহ রব্বুল আলামিন সূরা আল বাকারার 104 নম্বর আয়াতে বলেন, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর রাসূলের দরবারে এসে রাঈনা শব্দটি বলিও না, বরং তোমরা বলবে উনজুরনা, আর তোমরা ভালোভাবে শ্রবণ করবে, আর নিশ্চয়ই কাফেরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। 105 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু, আর কাফিরগণ কখনোই পছন্দ করে না, মিন আহলিল কিতাবি, আহলে কিতাবদের মধ্য থেকে, ওয়ালাল মুশরিকিনা, এবং মুশরিকগণও পছন্দ করে না, আই ইউনাজ্জালা আলাইকুম মিন খাইরিম মির রব্বিকুম, তোমাদের রব আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপর কোনো কল্যাণকর কিছু নাজিল হোক, এটা তারা মোটেই পছন্দ করে না। আল্লাহু ইয়াখতাসসু বিরাহমাতিহি মান ইয়াশা, আর আল্লাহ তাআলা নির্দিষ্ট করে নেন রহমত দেওয়ার জন্য যাকে ইচ্ছা তাকে। আল্লাহ তাআলা যে কোনো ব্যক্তির উপরে রহমত নাজিল করার জন্য তিনি নির্দিষ্ট করে নেন। আল্লাহু যুল ফাদলিল আযীম, আর আল্লাহ তাআলা হচ্ছেন মহান অনুগ্রহের অধিকারী, মহান অনুগ্রহের মালিক। এ হচ্ছে আয়াতের সরল বঙ্গানুবাদ। তো এই আয়াত দুটি অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা যদি উপস্থিত ব্যক্তিরা, উপস্থিত দর্শকগণ যদি বুঝতে না পারতেন, তখন তারা বলতেন রাঈনা। রাঈনা শব্দের অর্থ হলো যে আমাদের প্রতি মেহেরবানি করুন, আমাদের প্রতি করুণা করুন, বা আমাদের প্রতি দৃষ্টি দান করুন, আমাদের প্রতি লক্ষ্য করুন, এই অর্থে এটা মূলত ব্যবহার হতো। কিন্তু এই শব্দটি ইহুদিদের হিব্রু ভাষায় এটা আহাম্মক অর্থে ব্যবহৃত হতো। রাঈনা শব্দের তো আহাম্মক। আরেকটি এর অর্থ আছে রাঈনা মানে আমাদের রাখাল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের এক পর্যায়ে তিনি